বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে প্রত্যেক শনিবার রাজশাহীর মতো সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি আজ ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাঙ্গোপাড়া খালের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি খাল খনন কর্মসূচি এ মাসেই শুরু করা হবে। পরিবেশকে টিকিয়ে রাখতে বাস উপযোগী করতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এজন্য শুধু সরকারিভাবে নয়, ব্যক্তি পর্যায়েও সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর শহরে একটি সচেতনতামূলক র্যালি ও একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কর্মকর্তাগণ বলেন, প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সরকারি প্রতিষ্ঠান ও অফিস ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান সহ সকলকে স্ব স্ব কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। এদিকে সিরাজগঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ শহরের কাটাখালী খালের কেন্দ্রীয় জামে মসজিদ ঘাট থেকে এই কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে এবং মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে কাটাখালী সহ শহরের আশেপাশের ডোবানালা নর্দমাকে পরিচ্ছন্ন রাখতে হবে। বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উম্মে তাবাসসুম, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একই সঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে, যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ রাজশাহী সহ দেশের 5টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাশিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের দেয়া এই দায়িত্ব তিনি সম্মানের সাথে পালন করবেন। রাজশাহী নগরবাসীর জনদুর্ভোগ লাঘবে তিনি সচেষ্ট থাকবেন। এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোর পৌরসভার হতদরিদ্র ৪,৬২৫টি পরিবারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ পৌরসভা প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত। এ সময় পৌরসভার প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক বিতরণ কার্যক্রম চলবে ১৬ মার্চ পর্যন্ত। এর আগে প্রস্তুতি সভা আয়োজন এবং উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়। সিরাজগঞ্জে চরাঞ্চলে আবারও চীনা ধানের চাষ শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় এ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। যমুনা নদীর তীরবর্তী জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে একসময় ব্যাপক আকারে চীনা ধান চাষাবাদ হলেও নদী ভাঙনের ফলে এর চাষাবাদ কমে যায়। গত কয়েক বছরে ভাঙন কমতে থাকায় আবারও চীনা ধান চাষ শুরু করেছে চরাঞ্চলের কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরে মাওলা বলেন, চরাঞ্চলে কৃষকেরা ব্যক্তিগত উদ্যোগে এ চীনা ধান চাষ করে থাকে। এটি অত্যন্ত লাভজনক। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। শুনলেন আমাদের স্থানীয় সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো রোজা তো শেষ হয়ে গেল।